নমস্কার, আমি শেফ দেবাশিস। আমি এই মুহূর্তে সিআইএসএম কলেজে কর্মরত। আজকে আমি সানরাইজের মশলা দিয়ে একটা ডিশ বানিয়ে আপনাদের দেখাবো এবং বানিয়ে আমাদের জানাবেন যে কীরকম লাগছে। আজকে আমরা বানাবো সানরাইজ প্রন কারি মশলা দিয়ে প্রন কারি মশলা। এইবার আমাদের প্রনগুলোকে ম্যারিনেশন করে রাখতে হবে। মেল্টেড বাটার বা অয়েল যেটা আপনারা পাবেন বাড়িতে, ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক পেপার, ধনিয়া পাউডার, স্লাইট টারমারিক, রেড চিলি পাউডার, জিরা পাউডার and Kashmiri red chili for the color, salt and লেমন জুস বা ভিনিগার। আমি যে কটা মশলা ইউজ করলাম সব কটাই সানরাইজের মশলা। আমাদের ম্যারিনেশনটা কমপ্লিট। তো ম্যারিনেশন করে এটাকে আপনি রেফ্রিজারেটারে বা বাইরেও রাখতে পারেন। প্রন কারি বানানোর জন্য আমার যে প্রনগুলো রয়েছে সেগুলোকে এবার এক এক করে আমি ফ্রাই করে নেবো। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে বাটার, অয়েল। এবার আমি এক এক করে প্রনগুলোকে পিস করবো। তো আমাদের ফ্রাইড প্রন রেডি। প্রন কারি, যে কারিটা হবে সেটা বানানোর পালা। অয়েল, বাটার, চপ, অনিয়ন, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, দুটোকে একসঙ্গে নিয়ে অনিয়নের সঙ্গে এবার কুক করে নেব। এই পজিশনে আমরা সানরাইজের মশলাগুলো ইউজ করবো। ফার্স্টেই দিচ্ছি আমি জিরা পাউডার, কোরিয়েন্ডার পাউডার মানে ধনের গুঁড়ো, স্লাইট টারমারিক, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট। যেহেতু একটু ঠিক হয়ে গেছে, হালকা আমি এর মধ্যে জল অ্যাড করবো। টমেটো পেস্ট বা টমেটো পিউরি, আমাদের সানরাইজের প্রন কারি মশলাটা রয়েছে, এই মশলাটা আমরা দেবো। টমেটো পিউরি দেওয়া হয়েছিল, তাই জন্য আমরা চিনি অ্যাড করলাম একটু। এই স্টেজে এসে আমরা একটু ক্রিম অ্যাড করবো। দেখুন আমাদের গ্রেভি যখন বয়েল হচ্ছে তখন কিছুক্ষণ বয়েল করিয়ে এক এক করে আপনি প্রনগুলো, যে ফ্রাইড প্রন ছিল, দিয়ে দেবেন। চপ কোরিয়েন্ডার লিভস। রেডি হয়ে গেল আমাদের সানরাইজ প্রন কারি মশলা দিয়ে প্রন কারি মশলা।